হ্যাঁ, প্রথম কথা থাইল্যান্ড খুবই সস্তা, আপনারা শুধু একটু প্লেন ফেয়ারটা কোনোভাবে যদি জোগাড় করতে পারেন, উইচ ওয়াজ অ্যারাউন্ড কত আমাদের সামথিং, আমাদের সামথিং 70 থেকে 80 পড়ছে না পূর্ণতা আমাদের প্লেন। প্লেন ফেয়ার খুবই কত এই যে 79, ভ্যারিয়েবল একটা জিনিস, এটা আপনি কখন যাবেন, ওই 79, সময় আর কে যাচ্ছে, ওটার উপর। 84। আমাদের ডোমেস্টিক সহ 84। 84 84 এত কেন? আমাদের এটা কি আপ যাওয়া ডাউন, আসা, তারপরে রাউন্ড ট্রিপ? ভিতরে আহ, প্রথমে হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক, ঠিক আছে? তো ব্যাংককের তারপরে হচ্ছে যে ব্যাংককের মধ্যে একটা এয়ারপোর্ট হচ্ছে যে সুবর্ণভূমি, সুবর্ণভূমি থেকে আমরা আবার ডনমিয়ং আরেকটা এয়ারপোর্ট আছে, ওইটা থেকে আমরা গেছি ফুকেট। তো একটা ডোমেস্টিক, আর ডোমেস্টিকের ভিতরে হচ্ছে আপনার ওই যে 20 কেজি লাগেজ একটা আলাদাভাবে ইয়ে করতে হয়, বুকিং টাইপের দিতে হয়। জি। দেন হচ্ছে ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে আমরা গেছি, ফিফি আইল্যান্ড পর্যন্ত ওইটা ফেরি দিয়ে যাওয়া যায়। ফেরি দিয়ে যাওয়ার পরে আবার ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে আমরা গেছি, ক্রাবি নামে একটা জায়গা আছে, তো ওইটাও ফেরি দিয়ে। দেন ওকে, ক্রাবি সো থেকে একটা আবার, হলো সস্তা, তার বাকি দুইটা কি তোমার আইটিনারি দরকার নেই? ও আচ্ছা, ক্রাবি থেকে ব্যাংককে আমরা আবার ফ্লাইটে গেছি, মানে আমাদের দুইটা ডোমেস্টিক ফ্লাইট ছিল ওই তো, মানে আমাদের দুইটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, এটাই বলতেছি। ওকে, ঠিক আছে, একটা হলো ব্যাংকক, থাইল্যান্ড বাংলাদেশ থেকে সস্তা ও একটা, আচ্ছা, তারপর সরি সরি। সেকেন্ড রিজন। আচ্ছা আচ্ছা, মানে যদি হচ্ছে কেউ এই এই প্লেন ফেয়ারটা ইয়ে করতে পারে, এইটা একটা জিনিস। তারপরে হচ্ছে আমার কাছে মনে হয় ব্যাংকক, সরি মানে থাইল্যান্ডের মধ্যে মানুষজন যায় যেই সব অন্য মানুষদের দেখছে করতে, বা যেসব জায়গা ঘুরতে দেখছে করতে, ওই রকম জায়গাগুলা বাদ দিয়া একটু নিজে রিসার্চ করে থাইল্যান্ডে ঘোরার মতন আর কি কি আছে এগুলো যদি একটু দেখতে যায়, তাইলে আই গেস আরেকটু বেটার এক্সপিরিয়েন্স সবাই পাইতে পারে। সাপোজ যেমন আপনি যদি পাতায়াতে যান, পাতায়াতে যায় সবাই হচ্ছে যে কই যাবে, ওই ইয়াতে ওয়াকিং স্ট্রিট দেখতে যাবে, পাতায়ার বিচ দেখতে যাবে, ঠিক আছে? সো আমরা দেখতে গেছি, ওগুলো দেখতে গেছি, কিন্তু আমরা আরেকটু খুঁজছিলাম, আমি নিজেই একটু দেখলাম যে পাতায়ার মধ্যে আপনার স্যাংচুয়ারি অফ ট্রুথ নামে একটা খুব ম্যাজেস্টিক একটা স্ট্রাকচার আছে, যেটা পুরাটাই হচ্ছে কাঠ দিয়া বানানো, একদম নিচের থেকে উপর পর্যন্ত ফুল উডেন স্ট্রাকচার। ইভেন ওরা কোনো পেরেক পর্যন্ত ইউজ করে নাই, মানে পুরা বিল্ডিং বানানো একটা, এত বড় বিল্ডিং, ঠিক আছে? মানে ওরা কোনো কখনোই পেরেক। একটা গোল্ড প্লে বাটন লাগাইতে পারবে না। ওইখানে গোল্ড প্লে বাটন লাগাইতে পারে। ওইখানে ওইখানে হচ্ছে ভাই জানেন, মানে আমরা ইয়েতে পড়ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং এর একদম ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। ওইখানে বিভিন্ন ধরনের কাঠের জয়েন্ট আছে, কাঠ হচ্ছে বিভিন্ন জয়েন্ট হুম, করে করে, কাঠের বিভিন্ন জয়েন্ট আছে যেটা কাঠ নিজেই নিজেটা সাস্টেইন করতে পারে, বিশাল বড় যত বড় স্ট্রাকচারই করেন, কাঠকে স্পেসিফিক ভাবে আপনি যদি জয়েন্ট করে ফেলতে পারেন, তাইলে আপনি ওই কাঠ নিজেই নিজের স্ট্রাকচারে দাঁড়ায় থাকবে। সো স্যাংচুয়ারি অফ ট্রুথ এটা একটা খুবই জোস একটা জায়গা ছিল। তারপরে আমরা মিনিসিয়াম নামে একটা জায়গায় গেছিলাম, যেটাতে খুব বেশি মানুষ ভিজিট করে না, ওইখানে হচ্ছে যে বড় বড় স্ট্রাকচারের মিনিয়েচার ভার্সন রাইখা দিছে। আহ, ওইগুলা আরো বেশি যত্ন করতে পারতো হয়তো ওরা, কিন্তু যে জায়গাটা সুন্দর, আপনারা চাইলে যাইতে পারে, যারা একটু একটু হিস্ট্রি ঘাঁটতে পছন্দ করেন বা এরকম যদি হয়। আর একটা জায়গা, হুম, শপিং মল গুলো গুলা খুবই ইন্টারেস্টিং ওইখানে। সো আমার কাছে মনে হয় যে সেকেন্ড যদি পয়েন্ট বলতে বলেন যে হাইলাইটিং পয়েন্ট, সেটা হচ্ছে যেগুলা খুবই জনপ্রিয় জায়গা, পপুলার জায়গা, ওইগুলা ছাড়া একটু নিজে রিসার্চ করা, অন্য জায়গাগুলোতেও একটু রিস্ক নেওয়া হইলেও দেখতে যাওয়া আমার মনে হয় ভালো লাগবে সবারই। আর থার্ড পয়েন্ট যেটা বলবো, অফকোর্স থাইল্যান্ডের আইল্যান্ড যেগুলো আছে ওগুলাতে ডে লং ট্যুর, এটা কোনোভাবেই মিস করা উচিত না। এবং আপনি যদি সুইমিং জানেন আপনার জন্য অনেক ভালো, আপনি অনেক এক্সপিরিয়েন্স নিজের লাইফে নিতে পারবেন। আমি নিজে সুইমিং জানি না দেখে আসলে অনেক এক্সপিরিয়েন্স মনে হয় যে আমি নিতে পারি না, আমি স্নরকেলিং করি নিচে, নৌকার নিচে ওই হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকি, জাস্ট দাঁড়ায় থাকি, দাঁড়ায় নিচে চশমা পরে নিচে দেখি কি আছে। বাট তাও বেশ ভালো। তবে আমি ভয় পাই কোনো মাছ টাছ আশেপাশে গা শির করে দিয়ে গেলে, আমার ভয় লাগে। স্নরকেলিং আমার জন্য না অ্যাকচুয়ালি। বাট আমি স্কুবা ডাইভিং করছিলাম মালদ্বীপসে। আম, আমার কাছে মনে হয় সুইমিং শিখা যদি কেউ যাইতে পারে, তাইলে থাইল্যান্ডের আইল্যান্ড ট্যুর গুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। সো এই তিনটা জিনিস আমি বলবো যে হাইলাইটিং পয়েন্ট থাকবে এবার আমার থাইল্যান্ড নাইস। ট্যুরের মধ্যে।